এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুমিনুল মুসলমান বন্ধুগণ, মহান রাজাধিরাজ আল্লাহ তাআলার কাছে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত করেছেন। মাহে রমাদানের এক মাস সিয়াম সাধনা, তারাবি, ইফতার, সাহরি সম্পূর্ণ করার মধ্য দিয়ে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার মধ্য দিয়ে মাহে রমাদানকে বিদায় করার পরে আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে হাজির করেছেন। খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে মহান বারি তাআলার জন্যে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রাণপ্রিয় দিনদার ইমানদার বন্ধুগণ, আজকের এই জুমআয় আমরা কোরআনুল কারীমের 18তম পারায় অবস্থিত সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো। সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের 7টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার এই
বান্দারা নারী হোক পুরুষ হোক যারা এই 7টি গুণ অর্জন করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহে রমাদান মূলত এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, ফরজগার বানাবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে এই মেসেজ, এই বার্তায় তিনি দিতে এসেছেন যে তোমরা মুত্তাকি হও। মুসলমান হওয়ার পরে তোমরা মুত্তাকি হও। সব মুসলমান জান্নাতে যাবে না, কিন্তু সব মুমিনুন, সব ঈমানদার জান্নাতে যাবে। তাই মুসলমান হওয়ার পরে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মুমিন হওয়া। মুসলমানের ভিতরে বেনামাজিও আছে, মুসলমানের ভিতরে আল্লাহকে মানে না এমন ব্যক্তিও আছে। কিন্তু যখন আমি মুমিন হয়ে যাব, তখন আপনার আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। মুমিন কারা, এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছেন। সূরা বাকারার শুরুতে মুমিনদের 5টি গুণ বর্ণনা করেছেন, সূরা তাওবাতে মুমিনদের 11টি গুণ বর্ণনা করেছেন, তারপরে সূরাতুল ফুরকানে সেখানে প্রায় 12টি গুণ বর্ণনা করেছেন, তারপরে সূরা লুকমানে সেখানে 9টি গুণ বর্ণনা করেছেন। এভাবে করে আল্লাহ তাআলা কোরআন শরীফে মুমিনদের বিভিন্ন পরিচয় দিয়েছেন। আজকে আমরা সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত থেকে সংক্ষিপ্তভাবে মুমিনদের 7টি গুণাগুণ আমরা বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমলে নিয়তে সংক্ষিপ্ত সময় শোনার সুযোগ দান করুন, আমিন। প্রথম আয়াত হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেছেন সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখানে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন কদ আফলাহাল মুসলিমুন, মুসলমানরা সফল কাম, এটা কিন্তু বলেন নাই। মুসলমান হলে আমি সফল কাম হয়ে যাব না। মুসলমান হওয়ার পরে আমাদের অনেক দাবি থাকে ঈমানের, সেগুলো আমরা পালন করার মধ্য দিয়ে আমরা হব মুমিন। মুসলমান আর মুমিন এক কথা নয়। মুসলমান হয়ে আপনার জীবন পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয় না, কিন্তু আপনি যখন মুমিন হয়ে যাবেন তখন আপনার জীবন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়েছে, তাদের জীবন সাকসেসফুল মুমিন হওয়ার কারণে। এখন মুমিন হওয়া, মুমিন কি সেটা তো আমি একটু আগে বলেছি যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক এক জায়গায়, কোন জায়গায় 5টি, কোন জায়গায় 9টি, কোন জায়গায় 11টি, কোন জায়গায় 12টি, কোন জায়গায় 10টি গুণ বর্ণনা করেছেন। তো এইভাবে আমরা সংক্ষিপ্তভাবে মুমিন কারা এটা যদি জানতে চাই এবং বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের হুকুমগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোতাবেক, জীবন আদর্শ অনুযায়ী আমল করে মেনে নেয়, এরা হচ্ছে মূলত মুমিন। সংক্ষিপ্ত ভাবে মুমিনের পরিচয়। আরো সংক্ষিপ্ত ভাবে বললে মুমিন মানে হচ্ছে বিশ্বাসী, মুমিন মানে হচ্ছে অন্তরকরণে আল্লাহ পাকের ভয় জায়গা দেওয়া। তাহলে প্রথম আয়াত থেকে আমাদের প্রথম মুমিনের গুণ হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা, ঈমান গ্রহণ করেছে যারা, মুমিন হয়েছে যারা। 1 নম্বরে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুসলমান তো আমরা আমাদের বাবা মায়ের ঘরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে তো আমরা সেটা উত্তরাধিকারী সূত্রে পেয়ে গিয়েছি। সেটার জন্য তো আর আমাদেরকে কোনো সাধনা, প্রচেষ্টা করতে হয় নাই। আমাদেরকে এখন যেটার জন্য সাধনা প্রচেষ্টা করতে হবে সেটা হচ্ছে মুমিন। সে আল্লাহ পাক সেটাই বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, চাকমা আছে, মারমা আছে, সনাতন ধর্মের লোক আছে, বহুত লোক আছে। আল্লাহ পাক কাউকে সফল বলে ঘোষণা দেন নাই, ঘোষণা দিয়েছেন মুমিনদের ব্যাপারে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন হিসাবে, মুমিনদের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করেন, আমিন।
দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফলকাম হয়েছে তারা নামাজে খুশু খুজু বিনয়ী অবলম্বন করেছে যারা। তার মানে সব নামাজিরা সফলকাম না, সব নামাজিরা মুমিন না। কিছু কিছু মানুষ আছে সুদের লেনদেনের ক্ষেত্রে উনাকে আগে পাওয়া যায়, আবার নামাজের ক্ষেত্রেও উনাকে আগে পাওয়া যায়, এই ব্যক্তিটা সফলকাম নয়। কিছু কিছু মানুষ আছে নামাজের কাতারে আগে, ঘুষের কাতারেও আগে। কিছু কিছু মানুষ আছে নামাজের কাতারে আগে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনাতার পক্ষে সে সেখানেও আগে থাকে। সুতরাং এরকম নামাজি সে যতই নামাজ পড়ুক না কেন, কপাল কালো বানাক না কেন, এরকম নামাজিকে আল্লাহ পাক সফল বলে ঘোষণা দেন নাই। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অন্তরে ভয় নিয়ে, অন্তরে ভয় নিয়ে যে ব্যক্তিটা নামাজ আদায় করে। আমরা তো রমজানে অনেক নামাজি দেখেছি, বড় বড় নামাজি দুষ্টামি করে নামাজে। তার মানে সে নামাজটা পড়েছে সমাজ মেনটেন করার জন্য, নামাজটা পড়েছে সে কাউকে শ্রদ্ধা করে এসে। সে যদি প্রকৃত অর্থে আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা এখানে যে খাশিয়িনের কথা বলেছেন যে আমার ভয়টা অন্তরে নিয়ে নামাজটা পড়তে হবে, সেই ভয় নিয়ে যদি নামাজগুলো মানুষ পড়তো, তাহলে একটা মানুষও নামাজে দুষ্টামি করা, নামাজে মনোযোগ নষ্ট হওয়া সেটা করতো না। সেটা যেহেতু আমরা করে ফেলেছি, তার মানে হচ্ছে যে আমরা নামাজ পড়েছি সমাজকে দেখাবার জন্য, নামাজ পড়েছি আমি না আসলে অন্যরা কি বলবে, সেজন্য আমি আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়টাকে প্রাধান্য দিয়েছি। তার মানে আমার এই নামাজ আমাকে মুত্তাকি মুমিন হিসাবে স্বীকৃতি দিতে পারে নাই, আমাকে মুমিন বানাতে পারে নাই। সেজন্য আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন, সে অন্তরে ভয় নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু শাইইন ইরফাউ মিন হাযিহিল খাশিইন হাত্তা তারফাইনা হাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নামাজিরা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যাবে, যারা নামাজে খুজু আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ আদায় করেছে, নামাজ কায়েম করেছে। নামাজ আদায় করা, নামাজ কায়েম করা এমন ভাবে আমাদেরকে করতে হবে। একটা মানুষ কোন সময় সে পরিপূর্ণ নামাজের তৃপ্তি পাবে, যখন ওই মানুষটা মনে করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ পড়ার পরে আমি পরবর্তী ওক্ত আর আদায় করতে পারবো কিনা আমি জানি না। জীবনের প্রতিটা ওক্তকে জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে ওই মানুষটা প্রকৃত অর্থে অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার মধ্য দিয়ে সে মুমিন এবং আল্লাহ পাকের ঈমানদার বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম প্রকৃত সফলকাম হয়েছে তারা নামাজের ক্ষেত্রে বিনয়ী, আমার ভয় অন্তরকরণে জায়গা দিয়েছে তারা। সূরা মুমিনের আলোকে মুমিনদের দুটা গুণ চলে গেল। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল কাম হয়েছে তারা, ইমানদার হয়েছে তারা, মুমিন হয়েছে তারা, যারা অনর্থক কথা, অনর্থক কাজকে, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকতে পেরেছে যারা। অনর্থক কথা, প্রিয় ভাইয়েরা আমার মুমিনুন মুসল্লিন বন্ধুগণ, আমরা যদি আমাদের হিসাব প্রতিদিন মিলাই, অনর্থক কথা, অনর্থক কাজ, ফায়সা কথা, ফায়সা কাজ আমরা যা বলি, এগুলো কখনো ঈমানদারের লক্ষণ হতে পারে না। আপনি আমি যদি প্রতিদিন ঘুমাতে গিয়ে আপনার আর আমার জীবনের হিসাব মিলাই যে আজকের 100টা কাজের ভিতরে আমার কয়টা কাজ আমার দরকার ছিল আর কয়টা কাজ আমার বেদরকারি হয়েছে, আমরা প্রত্যেকেই দেখব যে 100টা কাজের ভিতরে, কথার ভিতরে আমার 95টা কথা বেহুদা, 95টা কাজ আমার বেহুদা ছিল, 5টা কাজ হয়তো বা দরকারি ছিল।
কিন্তু মুমিন এবং ইমানদারের বৈশিষ্ট্যটা থাকবে যে এমন 95টা কথা এবং কাজ হবে দরকারি, আর 5টা কাজ এবং কথা হবে বেদরকারি। কিন্তু আমাদের জীবনের চরিত্রটা হচ্ছে উল্টা। এজন্য আমরা যদি ফাহিশা কথা, ফাহিশা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অনর্থক কথা কাজ যদি ছাড়তে না পারি, আমরা মুমিন হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন সূরাতুল মুমিনুনে এই বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল কাম হয়েছে তারা, ইমানদার হয়েছে তারা, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে পেরেছে। যারা অনর্থক কথা, চায়ের দোকানে বসে বসে, গাছতলায় বসে বসে, এখানে সেখানে বসে বসে অনর্থক কথা কাজ, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো অবশ্যই পরিহার করা আমাদের উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। অনর্থক কথা কাজ বলা তো দূরের কথা, আল্লাহ পাক সাবধান করে বলেছেন অনর্থক কথা কাজ যেখানে হবে সেখানে তো যাওয়া তো দূরের কথা, সেখানে পাশ দিয়েও যাবে না। এজন্য আল্লাহ, তুমি আমাদের সবাইকে অনর্থক কথা, ফাহিশা কথা, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের যে গুণটি বর্ণনা করেছেন তা হচ্ছে এই, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেছেন সফল কাম হয়েছে তারা, ইমানদার হয়েছে তারা, যারা আমার পথে যাকাত দিয়েছে। যারা যাকাত প্রদান করতে হবে আল্লাহর পথে। যাকাত দান করা, যাকাত দেওয়ার 2টি উদ্দেশ্য রয়েছে। সবাই জোরে বলেন, কয়টি উদ্দেশ্য রয়েছে? 2টি উদ্দেশ্য রয়েছে। 1 নম্বর যেটি হয়, যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার পবিত্রতা, সম্পদের পবিত্রতা রক্ষা পায়। বান্দার কাছে মনে করেন 1 লক্ষ টাকা আছে, সেখান থেকে সে 2500 টাকা, এটা বান্দার ওই টাকার বাকি টাকাগুলোকে পবিত্র করে এই 2500 টাকা। বান্দা যখন যাকাত দেয় তখন বান্দার বাকি টাকাগুলো পবিত্র থাকে, সম্পদ পবিত্র থাকে। সেটা ফসলের, স্বর্ণের, রূপা, যে অ্যাঙ্গেল থেকে যাকাত আসুক না কেন, যাকাত দেওয়ার মাধ্যমে 1 নম্বরে যেটি হয় সেটি হচ্ছে বান্দার সম্পদের পবিত্রতা রক্ষা পায়। 2 নম্বরে যাকাতের উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে দরিদ্র বিমোচন করার সমাজ থেকে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যেইভাবে যাকাত দিতে বলেছেন আমরা সেভাবে যাকাত দেই না। আমরা যাকাত দেই, আমরা 200-300 মানুষকে লাইন ধরিয়ে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে আমরা এই ভণ্ডামি করি। যাকাতের শাড়ি, লুঙ্গি, সেগুলোকে একেবারে কম দামি 3rd ক্লাস কাপড়গুলো দিয়ে মানুষকে যাকাত দেয়। সেই কাপড় দিয়ে আপনি সামনে রাখলে সামনের পেছনের সবকিছু দেখা যায়। সুতরাং যাকাত এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেন নাই। যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, আপনি এই যাকাতের টাকা দিয়ে এই বছর আপনি একজনকে প্রতিষ্ঠা করে দেন, একটা অটো নিয়ে দেন, একটা দোকান দিয়ে দেন, একটা আপনি তাকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেন, সেজন্য অন্য বছর আর কারোর কাছে হাত পাততে না হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি আমরা সেভাবে যাকাত দিতে পারি না। তো যাকাত দিলে 2টি উপকার, এবং যাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2টি। 1, বান্দার সম্পদের পবিত্রতা রক্ষা পায়। 2 নম্বর হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হয়। তাহলে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত প্রদান করবে তারা হচ্ছে আমার সফল কাম, আমার সাকসেসফুল বান্দা তারা হবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত করেছে যারা, আমার সফল কাম বান্দা এবং বান্দি হয়েছে যারা। লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থান। আজকে অনেক নারী আছে ওন্না পরে না, মাথার চুল দেখিয়ে দেখিয়ে হাঁটে। সে কি করছে? পর্দা তরক করছে। এরপরে অনেক যুবক ভাইরা আছে যে কয়েকটা ভাবে
লজ্জাস্থানের হেফাজত হয় না, তার মধ্য থেকে আপনার কি করে সিরা ফ্যান পরে মার্কেটে বিভিন্ন স্টাইলের বিভিন্ন রঙের, ওই যে এটা নিউ মডেল, হ্যাঁ লেটেস্ট মডেল, এটা একেবারেই নতুন আপডেট, সিরা হচ্ছে 9টা আর 2 ফ্যান্টে সিরা হচ্ছে 18টা, এটা নাকি লেটেস্ট মডেল। এইসব লেটেস্ট মডেল ফেটেস্ট মডেলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি এমন ফ্যান পরেছেন যে আপনার রানে এরকম বাংলাদেশের মানচিত্র মতো এরকম এরকম ছিদ্র, হ্যাঁ আপনি এমন ফ্যান পরেছেন যেটা পরে আপনি মুসলমান হয়ে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। আপনি এমন ফ্যান পরেছেন যেটা পরে আপনি বসে প্রস্রাব করতে পারছেন না। আপনি এমন ফ্যান পরেছেন যেটা পরে প্রস্রাব থেকে আপনি পবিত্রতা অর্জন করতে পারছেন না। আপনার অনেক ভাবে আপনার আমার লজ্জাস্থানে হেফাজত হচ্ছে না, এজন্য এসব পোশাক পরিধান করা হারাম হারাম হারাম। আপনি মুসলমান, এটা হচ্ছে আপনার বড় পরিচয়, আপনি মুমিন, এটা হচ্ছে আপনার বড় পরিচয়। এই জন্য পোশাক পরিধান করার ক্ষেত্রেও আমাদেরকে আপনার কি করতে হবে, যথেষ্ট রকমের সচেতনতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যেন আমাদের লজ্জাস্থানে হেফাজত না হয়। এমন ফ্যান পরেছেন আপনার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে পারলেন না, তাহলে এই ফ্যান আপনাকে কি করলো, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার আপনার সামনে বাধা হয়ে দাঁড়ালো। এজন্য সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেছেন লজ্জাস্থানের হেফাজত যারা করবে, যথাযথ হেফাজত যারা করবে তারা হচ্ছে আমার মুমিনুন বান্দা। তারপরে 6 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আমানত এবং ওয়াদা রক্ষা করবে যারা আমার মুমিন, আমার সফলকাম বান্দা হয়েছে তারা। আমানত লিআমানাতিহিম, আজকে আমানতের রক্ষা মুসলমানদের কাছে নাই। আজকে ভাই ভাইয়ের সম্পদের আমানত রক্ষা করে না, আজকে বন্ধু বন্ধুর কথার আমানত রক্ষা করে না, আজকে প্রতিবেশীর আমানত রক্ষা করে না, আজকে চেয়ারম্যান তার অধীনস্থদের আমানত রক্ষা করে না, আজকে রাষ্ট্রপ্রধান তার অধীনস্থদের আমানত রক্ষা করে না। এজন্য আমানত যারা খেয়ানত করবে তাদের পরিচয় হচ্ছে মুনাফিক, আর আমানত যারা রক্ষা করবে তাদের পরিচয় হচ্ছে, আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে আমার বিশ্বাসী, আমার মুমিন বান্দা। ওয়াহদিহিম, ওয়াদা পালন করা, এটাও আমাদের মধ্যে উঠে গেছে। ভাই 2000 টাকা দেন, আমি আপনাকে 5 তারিখে নিয়ে দেব। 5 তারিখ যায়, আরেক 5 তারিখ আসে, আরেক 5 তারিখ যায়, আরেক 5 তারিখ আসে। ভাই আপনি আমাকে এই ঘড়িটা দেন, আমি দিয়ে দেব। আমানত রক্ষা হয় না, ওয়াদা রক্ষা হয় না। ভাই ভাইকে ওয়াদা দিয়েছে পালন করে না, ভাই বোনকে ওয়াদা দিয়েছে পালন হচ্ছে না। ওয়াদা পালন যারা করবে না তারা আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দা হতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেছেন যারা আমানত এবং ওয়াদা পালন করবে, ও আমানত এবং ওয়াদার স্বীকৃতি যারা দিবে, যথাযথভাবে যারা আমানত এবং ওয়াদা পালন করবে, রক্ষা করবে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তারা হচ্ছে আমার মুমিনুন, আমার বিশ্বাসী বান্দা। তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যারা বলেন না সুবহানাল্লাহ। শেষ 7 নম্বরে আল্লাহ পাক বলেছেন والذين هم على صلواتهم يحافظون, নামাজের হেফাজত, নামাজের যত্ন যারা নিবে তারা হচ্ছে আমার মুমিনুন এবং বিশ্বাসী বান্দা। নামাজ দিয়ে শুরু করেছেন, আবার আল্লাহ পাক নামাজ দিয়ে শেষ করেছেন। তার মানে নামাজের গুরুত্ব অনেক 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 গুণ বেশি। একজন মানুষ মুসলমান হওয়ার পরে ইসলাম থেকে আপনার আর আমার উপরে যে দায়িত্ব, যে কর্তব্যটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মেয়ে ফাতেমার কথা ভাবলেন না,
তিনার সন্তানদের কথা ভাবলেন না, তিনার আত্মীয় স্বজনদের কথা ভাবলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুঁশে আসেন, আবার বেহুশ হয়ে যান। ওই কঠিন মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মাহকে স্মরণ করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, ওমা আমারাকাতা ঈমানুহুম, ওয়া আমার উম্মতেরা তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে জমা করবেন, একত্র করবেন, সেই ভরা মজলিসে বান্দা এবং বান্দিদের থেকে আল্লাহ পাক যে হিসাবটা সর্বপ্রথম নেবেন সেটা হচ্ছে নামাজ। আমার প্রিয় ভাইরা বলেন সেটা কি? সেটা কি? নামাজ নামাজ নামাজ। নামাজ একজন মুসলমানের উপরে এতটা ফরজ করা হয়েছে, বলা হচ্ছে যে তুমি সমুদ্রের অতল গহীনে ডুবে যাচ্ছ, আর তোমার কানে মসজিদ থেকে কিংবা আযান যেখান থেকে হোক ভেসে আসছে, আর তুমি ডুবে যাচ্ছ, ডুবন্ত অবস্থায় তুমি নামাজে পড়তে 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 তারপরে ডুবে যাও। অন্ধ সাহাবীকে রাসূলুল্লাহ ছাড় দেন নাই। ইসলাম গ্রহণ করার পরে সাহাবীরা যখন, বিভিন্ন মানুষজন যখন ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে বলা হচ্ছে নামাজ নামাজ নামাজ। কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যার নামাজটা ঠিক হয়ে যাবে বাকি কাজগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং বিচারের ক্ষেত্রে নামাজের জায়গায় যে বান্দাটা পার পেয়ে যাবে, পিছনের সবগুলো জায়গায় ওই বান্দাটা পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমাদান কেন আসলো এবং কেন গেল? মাহে রমাদান এসেছে আমাদেরকে নামাজের ট্রেনিং দেওয়াতে। মাহে রমাদান এসে আমাদেরকে 20 রাকাত তারাবির ট্রেনিং দিয়ে গেলেন। মাহে রমাদান এসে আমাদেরকে, গোটা বছর তাহাজ্জুদ পড়ি না, রমাদানে কম বেশি সবাই কিছু না কিছু আমরা তাহাজ্জুদ গুজার হয়েছি, সেই ধারা, সেই সিস্টেমটাকে আমরা যেন ফলো করে আমাদের জীবনটাকে আমরা যেন পরকালমুখী করতে পারি, জান্নাতমুখী করতে পারি। আল্লাহ তাআলা সেজন্যই মূলত একের পর এক আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, আমরা সেজন্য শুকরগুজার করি। সর্বশেষ আজকের একটা কথা হচ্ছে, এটা হচ্ছে শাওয়াল মাস চলছে আরবিতে। কি মাস চলছে? শাওয়াল মাস চলছে। আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। এই শাওয়াল মাসের ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শাওয়াল মাসে আমার কোন উম্মত যদি 6টি রোজা রাখে, জোরে বলেন কয়টি রোজা? 6টি রোজা যদি রাখে, তাহলে এই 6টি রোজা রাখার বিনিময়ে সে যেন গোটা বছর সে যেন রোজা রাখলো, এমন সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বাড়ি থেকে আমাদের যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, গোটা শাওয়াল মাস জুড়েই এই 6টি রোজা, শাওয়াল মাসের রোজা আমরা রাখতে পারবো। এই 6টি রোজা রাখার মধ্যে দিয়ে গোটা বছর যেন আপনি সিয়াম পালন করলেন, রোজা পালন করলেন। অনেক গুরুত্বপূর্ণ হাদিস, এবং আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম আপনাকে আমাকে বানিয়ে দিবেন। এজন্য আমরা যাদের সম্ভব হয় এই 6টি